আসসালামু আলাইকুম। আমি মিরসরার মেয়ে চ্যানেল থেকে চলে আসলাম টুকিটাকি রান্না নিয়ে। আজকে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করব আর ঝরঝরা করে মাছের ডিম ভুনা করব। আমি এখন ডালটা পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ডালটা বসিয়ে দিব। আমাদের মিরসরাই এলাকাতে যে কোনো মাছ মাংসের সাথে একটা ডালের তরকারি থাকে, সেটা শাক কিংবা সবজি হোক। এদিকে আমি পেঁপেগুলা হলুদ দিয়ে ভাপিয়ে নিব। ডালগুলা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পেঁপের পানি ছেঁকে আমি পেঁপেগুলা ডালের মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। লবণটা কম হওয়াতে কিছুটা লবণ আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন আমি বাগার দেওয়ার জন্য তেল গরম করে নিব। দিয়ে দিব কিছুটা কালি জিরা, কিছুটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ বেজে নিব। তারপর রসুনগুলা দিয়ে দিব। রসুন পেঁয়াজগুলা ভালোভাবে বেজে বাদামি কালার হয়ে গেলে আমি এখন ডালের মধ্যে বাগার দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালোভাবে রান্না করে আমি তরকারিটা নামিয়ে নিব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা। মাছের ডিম রান্না করার জন্য কড়াই বসিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা ভালোভাবে বেজে আসলে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিব মাছের ডিমগুলা। দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মাছের ডিমের মধ্যে বেশ পরিমাণের পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন, তাহলে মাছের ডিমটা খেতে ভালো লাগবে। মাছের ডিমটা ভালো করে ঝরঝরা করে ভেজে নেবেন, যেহেতু মাছের ডিমের গায়ে পানি না থাকে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।